ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের একটি পবিত্র সবরাত উপলক্ষে পোস্টার ডিজাইন তৈরি করবেন। তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিংকও আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটি 4টি পাসওয়ার্ড পেয়ে যাবে। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোণা 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নাম্বার অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পবিত্র সবরাত উপলক্ষে পোস্টার ডিজাইন 4, অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও 3টে ডিজাইন আপলোড করা হয়েছে পবিত্র সবরাত উপলক্ষে, আপনারা চাইলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য উপরে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন পবিত্র সবরাত উপলক্ষে ডিজাইন, সবগুলো ডিজাইন সেখানে একসাথে পেয়ে যাবেন, চাইলে সেগুলোর ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। এখান থেকে পিএলপি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপেন এডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটাকে কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন, ছবির লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপর আপনি লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে ছবিটাকে সুন্দর ক্রপ করে দিতে পারেন। তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আপনার শুভেচ্ছান্ত নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর উপর থেকে 2 নাম্বার যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই নামটাও ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে নিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে। এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের পদবিটা কীভাবে পরিবর্তন করবেন। অর্থাৎ নামের নিচে একটা পদবি রয়েছে, অর্থাৎ গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। এই পদবিটা কীভাবে পরিবর্তন করবেন। পদবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন, নামের লেয়ারটাকে পদবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখানে পদবিটার উপর ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পদবিটাকে রিমুভ করে দিয়ে আপনার পদবিটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়েছে। এখন আপনি এখান থেকে পদবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর পদবি লেয়ারটাকে লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন।
তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করছেন তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর ভিডিও দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ রয়েছে, আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে একবার ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে। তার জন্য 1.5 মিনিট 2 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। যেহেতু আমাদের এত এইচডি প্রয়োজন নেই সেহেতু আমরা এর আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তারপর অল্প কিছুক্ষণ লোড নেবে, তারপরে মোটামুটি আমাদের গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করতেন তাহলে আরও এইচডি কোয়ালিটিতে সেভ হতো। তো ভিউয়ার্স পিএলপি ফাইল ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে আমাকে নক করতে পারেন, আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। এই ছিল আমাদের ভিডিও। তাহলে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর রশিদ আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।